আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো খুবই কমন একটা রোগ হার্ট অ্যাটাক সম্বন্ধে। আজকালের সংক্রমণ এতটাই বেশি যে আমাদের চারপাশে হার্ট অ্যাটাকে আক্রান্ত বহু লোক আছে। তাই নিজে সুস্থ থাকতে এই রোগ সম্পর্কে কিছু জ্ঞান থাকা জরুরি। আজকের ভিডিওতে আমরা হার্ট অ্যাটাক সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। হার্ট অ্যাটাক হয় যখন হার্টে রক্ত ও অক্সিজেন পাঠায় এমন একটি ধমনী ব্লক হয়ে যায়। চর্বি কোলেস্টেরল জমা হয়ে সময়ের সাথে সাথে হৃৎপিণ্ডের ধমনীতে ফলক তৈরি হয়। যদি একটি প্লেক ফেটে যায় তবে রক্ত জমাট বাঁধতে পারে এবং ক্লগ ধমনী ব্লক হতে পারে, যার ফলে হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাকের সময় রক্ত প্রবাহের অভাবে হৃৎপিণ্ডের পেশির টিস্যু মারা যায়। হার্ট অ্যাটাককে মায়োকার্ডিয়াল ইনফার্কশনও বলা হয়। মৃত্যু রোধ করতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বুঝলে দ্রুত জরুরি চিকিৎসা সহায়তায় কল দিন। হার্ট অ্যাটাকের বিভিন্ন লক্ষণ হয়ে থাকে। কিছু লোকের অল্প কিছু লক্ষণ দেখা দেয়, কারো গুরুতর লক্ষণ দেখা দেয়, আবার কারোর কোনো উপসর্গই থাকে না। হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বুকে ব্যথা, অস্বস্তি, কাঁধ, বাহু, পিঠ, ঘাড়, চোয়াল, দাঁত বা কখনো কখনো উপরের পেটে ব্যথা ছড়িয়ে পড়ে। এছাড়া ঘাম, ক্লান্তি, বদহজম, মাথা ব্যথা বা মাথা ঘোরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট। মহিলাদের ঘাড়ে, বাহুতে ও পিঠে সংক্ষিপ্ত ব্যথা বা তীব্র ব্যথা অনুভব হওয়ার মতো অস্বাভাবিক লক্ষণ থাকে। কখনো কখনো হার্ট অ্যাটাকের প্রথম লক্ষণ হলো হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট। আবার কেউ কেউ হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে। বুকে ব্যথা বা অ্যাঞ্জাইনা যা ক্রমাগত ঘুরতে থাকে এবং বিশ্রামের সাথে দূর হয় না। এটি একটি প্রাথমিক সতর্কতা চিহ্ন হতে পারে। মূলত হৃৎপিণ্ডে রক্ত চলাচল সাময়িকভাবে কমে যাওয়ার কারণেই অ্যাঞ্জাইনা হয়। কারণ করোনারি আর্টারি ডিজিজ সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করে। করোনারি আর্টারি ডিজিজে এক বা একাধিক হার্টের করোনারি বা ধমনী ব্লক হয়ে যায়। এটি সাধারণত কোলেস্টেরল জমা হওয়ার কারণে হয়, যাকে প্লেক বলা হয়। ফলকগুলো ধমনীকে সংকুচিত করতে পারে ও হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ হ্রাস করতে পারে। যদি একটি ফলক ভেঙে যায় তবে হার্টে রক্ত জমাট বাঁধতে পারে। হার্ট অ্যাটাক হার্টের ধমনী সম্পূর্ণ বা আংশিক ব্লকেজের কারণে হতে পারে। হার্ট অ্যাটাককে শ্রেণীবদ্ধ করার উপায় হল ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা ইসিজি। স্বাস্থ্যসেবা প্রদানকারী এই ধরনের হার্ট অ্যাটাকের বর্ণনা দিতে ইসিজি এর ফলাফল ব্যবহার করেন। একটি মাঝারি বা বড় হার্টের ধমনীতে একটি সম্পূর্ণ ব্লকেজ থাকলে বুঝতে হবে আপনার একটি এসটি উচ্চতা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। আর যদি ব্লকেজ আংশিক হয় তাহলে বুঝতে হবে নন অ্যাসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। সব হার্ট অ্যাটাক ব্লক ধমনী দ্বারা সৃষ্টি হয় না। অন্যান্য কারণগুলো হলো করোনারি ধমনীতে খিঁচুনি। এটি একটি রক্তবাহী জাহাজের একটি গুরুত্বপূর্ণ চাপ যা অবরুদ্ধ নয়। এই ধমনীতে সাধারণত কোলেস্টেরল ফলক থাকে যা ধূমপান বা অন্যান্য ঝুঁকির কারণে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। নির্দিষ্ট সংক্রমণ যেমন কোভিড-19 ও অন্যান্য ভাইরাস সংক্রমণে হৃৎপিণ্ডের পেশি ক্ষতি করতে পারে। স্বতঃস্ফূর্ত করোনারি আর্টারি ডিসেকশন বা এসিএডি এই জীবনঝুঁকির অবস্থা হার্টের ধমনী ছিঁড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। ঝুঁকির কারণ হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে বয়স 45 বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং 55 বছর বা তার বেশি বয়সী মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তামাক ব্যবহার এর মধ্যে ধূমপান বা দীর্ঘমেয়াদী এক্সপোজার অন্তর্ভুক্ত। ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ধূমপানের কারণে হার্ট অ্যাটাক হতে পারে। উচ্চ রক্তচাপ সময়ের সাথে সাথে উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডের দিকে যাওয়া ধমনীকে ক্ষতিগ্রস্ত করতে পারে। উচ্চ কোলেস্টেরল উচ্চ মাত্রার কোলেস্টেরলের জন্য ধমনী সরু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ট্রাইগ্লিসারাইড নামক রক্তের উচ্চ মাত্রার চর্বিও হার্ট অ্যাটাকের প্রধান কারণ। স্থূলতার কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড, খারাপ কোলেস্টেরল ইত্যাদি বাড়ে এবং এর ফলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হয়।
ডায়াবেটিস, শরীরে ইনসুলিন নামক হরমোন তৈরি না হলে বা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। উচ্চ রক্তে শর্করা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। মেটাবলিক সিনড্রোম, মেটাবলিক সিনড্রোম থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা দ্বিগুণভাবে বেড়ে যায়। হার্ট অ্যাটাকের পারিবারিক ইতিহাস, পরিবারের কারো হার্টের সমস্যা থাকলে সেক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। পর্যাপ্ত ব্যায়াম না করা, শারীরিক ক্রিয়াকলাপের অভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হয়। অস্বাস্থ্যকর খাবার, শর্করা, পশুর চর্বি, প্রক্রিয়াজাত খাবার বা লবণের উচ্চ মাত্রা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। মানসিক চাপ যেমন রাগ, অস্থিরতা ইত্যাদি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। ড্রাগের ব্যবহার, যারা অতিরিক্ত ড্রাগ গ্রহণ করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। প্রি-ক্ল্যাম্পসিয়ার ইতিহাস, এই অবস্থা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ সৃষ্টি করে। এটি হৃদরোগের আজীবন ঝুঁকি বাড়ায়। জটিলতা, হার্ট অ্যাটাকের জটিলতা প্রায়ই হার্টের পেশির ক্ষতির কারণ হয়। হার্ট অ্যাটাকের সম্ভাব্য জটিলতাগুলো নিচে দেওয়া হলো। অনিয়মিত হার্টের ছন্দ বা অ্যারিথমিয়াস, হার্ট অ্যাটাকের ক্ষতির প্রভাবে হার্টবিট পরিবর্তন হয়। কিছু কিছু ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে। কার্ডিওজেনিক শক, এই বিরল অবস্থা ঘটে যখন হৃৎপিণ্ড হঠাৎ এবং আকস্মিকভাবে রক্ত পাম্প করতে অক্ষম হয়। হার্ট ফেলিওর, হৃৎপিণ্ডের পেশির টিস্যুর অনেক ক্ষতি হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করতে অক্ষম করে তুলতে পারে। হার্টের ব্যর্থতা অস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট, হৃৎপিণ্ডের সংকেত পরিবর্তনের ফলে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সময়মতো চিকিৎসা না নিলে মৃত্যুও হতে পারে। প্রতিরোধ, হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত, যেমন একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা, ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা, মাঝে মাঝে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এবং নির্দেশ অনুযায়ী ওষুধ গ্রহণ করা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।